নমস্কার বন্ধুরা, কিচেন অ্যান্ড ট্রাভেলস থেকে আমি বৃন্দা। আজকে একটা ভেজ আইটেম আপনাদের করে দেখাবো, ধোকার ডালনা। চলুন দেখি কিভাবে করি। ভেজ ধোকার ডালনা করতে আমার লাগছে ছোলার ডাল, যেটা আমি ভিজিয়ে রেখেছি। তারপর আমার লাগবে স্বাদ অনুযায়ী লবণ, হলুদ আর শুকনো লঙ্কা। নারকেলটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, যেটা আমি ভেজে নেব। আদাটা গ্রেট করে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি, কাঁচা লঙ্কা। আর ফোড়নে আমি দেব গরম গোটা মশলা, জিরে, তেজপাতা। আর মশলায় দেব জিরে গুঁড়ো আর একটু চিনি আমার লাগবে, কারণ এটা ভেজ রান্না যেহেতু একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগবে। বাদামগুলো আমি এভাবে কেটে নিয়েছি একটু কুচি কুচি করে। আর মৌরি নিয়েছি, গোটা জিরে নিয়েছি, টমেটো নিয়েছি, আর আলু আমার লাগছে। আমি সব মশলাগুলো ছোলার ডালের সাথে পেস্ট করে নিচ্ছি। এতে ছোলার ডালের যে ধোকাটা আমি বানাবো সেটা খুব টেস্টি হবে। লঙ্কাটা দিতে আমি ভুলে গেছিলাম আগে, তাই কাঁচা লঙ্কা একটু দিয়ে দিচ্ছি। এটাতে ফ্লেভার আর টেস্টটা খুব ভালো আসে। এবার আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে এই পেস্টটাকে ভালো করে শুকিয়ে নেব। পেস্টটাও সিদ্ধ হয়ে যাবে তাতে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে, আর যতক্ষণ না পর্যন্ত জল শুকাবে ততক্ষণ পর্যন্ত আমাকে নাড়িয়ে যেতে হবে। এটা পুরো একটা টাইট টেক্সচার আসবে, তারপর আমি এটাকে নামিয়ে নেব। কারণ এটা আমার বরফির মতন করে কেটে নিতে হবে, যেরকম ধোকার হয়। এখানে আমি একটু সর্ষের তেল দিয়ে নিলাম, তাতে আমার ধোকাটা উঠতে খুব সুবিধা হবে যখন আমি এটাকে শেপ দিয়ে কাটবো। এই থালাটার মধ্যে আমি পুরো পেস্টটা নিয়ে নিলাম। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে কেটে শেপ দেব। আপনারা যে কোনো শেপ দিতে পারেন বা যে কোনো পাত্রে নিতে পারেন। এর মধ্যে একটু যে কুচি গুঁড়ো গুঁড়ো করে আমি বাদামগুলো, চিনে বাদামগুলো রেখেছিলাম, মুখে পড়লে খুব ভালো লাগে, তাই ওপর দিয়ে আমি ছিটিয়ে দিলাম। আপনারা চাইলে পেস্টের মধ্যেও দিতে পারেন, মেখেও দিতে পারেন। এবার যেহেতু এটা গরম ছিল, তাই আমি খুন্তিটা দিয়ে একটু ওটাকে ছড়িয়ে নিলাম। এবার আমি এটা কেটে নেব ছুরি দিয়ে। সাধারণত বরফির আকারেই হয় ধোকার ডালনা, তাই আমি সেই শেপটাই দিলাম, যেটা কমন। এইভাবে কেটে নেবেন। তারপরে একটা একটা করে আমি তুলে নেব। এরকম একটা একটা করে আমি তুলে আমি থালায় রেখে দিয়েছিলাম, যাতে আমার ভাজার সময় কোনো অসুবিধা না হয়, ভেঙে না যায় তাড়াহুড়োয়। আমার সবগুলো তোলা হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজবো। তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে দিয়ে দিয়েছি ভাজার জন্যে। এটা আমি খুন্তি দিয়ে উল্টাইনি ভেঙে যাওয়ার ভয়তে। চামচ দিয়ে উল্টালে এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এক পাশ হয়ে গেছে, আমি আরেক পাশটা করে নিয়ে তুলে নেব। এবার আমি তুলে নেব, হয়ে গেছে। ভেঙে যাওয়ার ভয় থাকে, সেক্ষেত্রে যখন পেস্টটা
দিয়ে কড়াইতে করা হবে তখন খুব যেন ভালোভাবে করা হয় সেটা নজর দিতে হবে। এবার আমি গরম মশলা দিয়ে দিলাম, গোটা গরম মশলা। একটু নেড়ে চেড়ে নিয়ে যখন একটু লাল লাল হয়ে যাবে গোটা জিরা দিলাম। আলুটা আমি ভেজে নেব এর সাথেই। আলুটা ডুমু করে কাটা যেহেতু এর মধ্যে যাতে সব মশলা ভালোভাবে ঢোকে তার জন্য আমি আলুটা দিয়েই ভাজবো এবং কষাবো। একটু হলুদ দিলাম, আদাটা যে আমি গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর একটু কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, টমেটো কুচি দিলাম। এবার এগুলোকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। একটু ঢেকে আমি সিদ্ধ হতে দেব আলুটাকে, যেহেতু ডুমু করে কাটা আলু। জিরে আর ধনে গুঁড়ো আমি ছিটিয়ে দিলাম, একটু লঙ্কা গুঁড়ো, একটু জল দিয়ে আমি কষাবো। আলুটা আমার একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেব। কষানোও হয়ে গেছে ভালো মতন। এটা যখন ফুটে উঠবে আলুটা আরও সিদ্ধ হয়ে যাবে, তারপর আমি একে একে ধোকার বরফিগুলো দিয়ে দেব। দেওয়া হয়ে গেল আমার ধোকাগুলো। ধোকা দেওয়ার পরে বেশিক্ষণ লাগবে না, কারণ ধোকা অলরেডি সিদ্ধ, আলু আমার সিদ্ধ হয়ে গেছে, অলরেডি ডান। নিরামিষ বাড়িতে সাধারণত এটা খুবই চলনশীল একটা খাবার। আমি একটু ঘিও দিয়ে দিলাম লাস্টে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, কারণ নিরামিষ রান্নায় ঘিটা খুবই যায় আর কি, খুব ভালোও লাগে। তৈরি আমার ধোকার ডালনা। এভাবে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে, ভীষণ টেস্টি হয়েছিল। আমাদের এটা ভীষণ প্রিয়, ভেজ দিনে হোক বা ননভেজ দিনে হোক আমরা খাই, কিন্তু ভেজ দিনে আপনারা এটা বানিয়ে খাবেন। পুজোর বাড়িতে, তারপরে যে কোনো বারে যদি নিরামিষ খেতে চান তখন ধোকার ডালনাটা খুবই কমন একটা খাবার আর খুবই সুস্বাদু একটা খাবার। রুটি দিয়ে ভাত দিয়ে গরম গরম খুব ভালো লাগে।